তীব্র তাপদাহে হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। গরমে রোগী ও স্বজনদের সুপেয় পানি সরবরাহে এগিয়ে আসছেন অনেকে। ময়মনসিংহ সে খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। ইলিয়াস, হাসপাতালে রোগীর চাপ কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। লিনিয়া, ধন্যবাদ। ময়মনসিংহে প্রতিনিয়তই বিভিন্ন হাসপাতালগুলোতে কিন্তু রোগীর চাপ বেড়ে চলেছে। অর্থাৎ প্রচন্ড তাপদাহের কারণে আমরা দেখেছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, এসকে হাসপাতাল সহ বেসরকারি যে কয়টি হাসপাতাল রয়েছে সব হাসপাতালেই কিন্তু রোগীর চাপ বেড়েই চলেছে। অর্থাৎ চিকিৎসকরা বলছেন যে তারা কিন্তু চাপ সামলিয়ে তারা সেবা কার্যক্রম অব্যাহত রাখার সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমি এখন রয়েছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। সেই হাসপাতালটিতে কিন্তু শিশু ওয়ার্ডের 70 শয্যার বিপরীতে প্রায় 5 শতাধিকের উপরে কিন্তু শিশু ভর্তি রয়েছেন। অর্থাৎ নিউমোনিয়া, জ্বর, ঠান্ডা আক্রান্ত হয়ে এই শিশুরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছেন। আরেকটি হাসপাতাল রয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধানে পরিচালিত হয় এসকে হাসপাতাল। সেই হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত হয়ে প্রতিদিন এই 30 থেকে 40 জন রোগী তারা সেবা নিচ্ছেন। অর্থাৎ প্রতিনিয়তই এই তীব্র গরমে হাসপাস অবস্থা এবং সেই গরম থেকে আমরা দেখেছি সাধারণ মানুষ বাঁচতে কিন্তু বিভিন্ন পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা এবং তারা কিন্তু নানান পরামর্শের পাশাপাশি এবং এই প্রচণ্ড গরমে প্রয়োজন ছাড়া যেন কেউ বাসা থেকে বের না হয় সেই বিষয়টির কিন্তু জোর তাগিদ দিয়ে যাচ্ছেন তারা। এবং আমরা দেখেছি ময়মনসিংহ মহানগরীতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটুর উদ্যোগে কিন্তু মহানগর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ফাহিম ফিরদৌসের উদ্যোগে কিন্তু বিভিন্ন পয়েন্টে তারা তীব্র তাপদাহের কারণে মানুষ যেন বিপর্যস্ত না হয়, একটু মানুষের মাঝে স্বস্তি দিতে তারা খাবার, স্যালাইন সহ বিশুদ্ধ পানি কিন্তু বিতরণ কার্যক্রম বেশ কয়েকদিন ধরে করছেন এবং তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে সেই বিষয়টি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও আরেকটি বিষয় বলে রাখি যে গত 3 দিনে কিন্তু ময়মনসিংহে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে 4 জন মারা গেছে। অর্থাৎ এই ভয়াবহ প্রচণ্ড তাপদাহের কারণে একেবারেই জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে এবং মানুষের মধ্যে যে অস্বস্তি সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ আছে তারা কিন্তু খুব বিপাকের মধ্যে পড়েছেন এবং তারা বলছেন যে আমরা এও দেখেছি যে বিভিন্ন জায়গায় কিন্তু আসলে এই তাপ প্রবাহ কমার লক্ষ্যে বিশেষ দোয়া এবং মোনাজাত কিন্তু করা হচ্ছে। তারপরেও এখনো পর্যন্ত ময়মনসিংহের কোথাও বৃষ্টির সম্ভাবনা এখনো পর্যন্ত নেই। অর্থাৎ ময়মনসিংহের সর্বোচ্চ তাপমাত্রা গত কয়েকদিনে রেকর্ড করা হয়েছে 39 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা থেকে আসলে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে চিকিৎসকরা কিন্তু নানান পরামর্শ দিচ্ছেন এবং সেই পরামর্শ অনুযায়ী সাধারণ মানুষ কিন্তু চলাচল করছেন আমরা দেখেছি। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে তাপ প্রবাহ নিয়ে হাসপাতালে যে রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তা নিয়ে সর্বশেষ তথ্য। লিনিয়া। ইলিয়াস, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, তীব্র তাপদাহে হাসপাতালে বাড়ছে রোগীর চাপ, এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ইলিয়াস আহমেদ।